কলকাতার এক ছোট্ট গ্রামে থাকেন গোকুলি দিদা। বয়স পেরিয়েছে ৮৫। স্বামী বহু বছর আগে মারা গেছেন। ছেলেমেয়ে কেউ নেই। ঘর একেবারেই খালি। শুধু এক কোণের ছোট্ট কৃষ্ণমূর্তি বাঁশি হাতে দাঁড়িয়ে, ঠোঁটে সেই চিরচেনা মিষ্টি হাসি। গোকুলি দিদার দিন শুরু হয় সেই মূর্তির সঙ্গে ঝগড়া দিয়ে। তুই কিছুই করিস না, শুধু খাস আর বসে থাকিস। আমার হাঁটু ব্যথা হলে কি একবার এসে হাত রাখিস? ক্ষুধা পেলে কি চাল এনে দিস? হায় রে, কিরকম ঠাকুর! প্রতিবেশীরা হাসে, বলে দিদা পাগল হয়ে গেছে। কিন্তু আসলে এ তার একমাত্র সঙ্গী। ঘরে কথা বলার কেউ নেই, তাই কৃষ্ণের মূর্তিই হয়ে উঠেছে তার নিত্যসঙ্গী। একদিন বাজার থেকে ফিরছিলেন, হাতে সামান্য চাল, আলু আর এক বোতল সর্ষের তেল। হঠাৎ হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেলেন। হাঁটু ফেটে রক্ত। ব্যথায় আর উঠতে পারলেন না। থলি ছিঁড়ে চাল, আলু, তেল সব গড়িয়ে গেল রাস্তায়। চারপাশে লোক থাকলেও কেউ এগিয়ে এলো না।